বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ কিনে এনেছি। বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, কি রে, ইলিশ মাছ দিয়ে কি রেসিপি বানাবো? মেয়ে বলল, আজ মা একটু হালকা খাবো। তার জন্য বেগুন ছিল ঘরে, তাই আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করে নিলাম। ব্যাস, মেয়ে তো এক থালা ভাত খেয়েই ফেললো। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আগে থাকতে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। ওই একই তেলে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি, এবার তেল ঝেড়ে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। আর খুব ভালো কালার আনার জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু ভেজে নেব। এবার একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। এবার একটু ফুটিয়ে নেব জলটা দিয়ে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো প্রথমেই দিয়ে দেব। এখানে আমি জলটা একটু বেশি দিয়েছি, মাছ আর বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যাতে ঝোলটা অনেকটা থাকে। এবার ভেজে রাখা বেগুনগুলো এক সাইডে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি লাস্টে দিলাম, কারণ বেগুনগুলো না হলে একদম গলে যেত। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আরো ফুটিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। দেখুন বন্ধুরা, এইরকম একটি রেসিপি খুব কম সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।